হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল জাতিসংঘ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে গভীর সংকট অপেক্ষা করছে বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে জামাত জাতীয় পার্টির কঠোর সমালোচনা ফারুকের। সর্বশেষ জানাবো, সাভারে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল জাতিসংঘ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা দেশের রাজনীতিতে আগেই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এবার তার রাজনীতির কফিনের শেষ পেরেক ঠুকে দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় হাসিনার সরকার ও তার দলের নৃশংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘ, যেখানে তারা বলেছে জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে ১৪ শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছে, আর এই হত্যাযজ্ঞের সমন্বয়ের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনাই। জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি, এএফপি, সিএনএন, রয়টার্স, আল জাজিরা, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম। এ নিয়ে দেশ ছাড়িয়ে গোটা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনার সরকার মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে এমন তথ্য বেশি গুরুত্ব পেয়েছে। এমনকি শিশুসহ নিরীহ নাগরিকদের হত্যায় জড়িত অপরাধীরা যেন দায়মুক্তি না পায়, সে বিষয়টিতে জাতিসংঘ জোর দেওয়ায় খোদ আওয়ামী লীগেই নানা ধরনের হিসাব নিকাশ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের লুটপাট, গুম, খুন, বিশেষ করে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনাই তার নিজের ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করেছিলেন। গদি টেকাতে শেষ পর্যন্ত নৃশংসতার চূড়ান্ত রূপ দেখিয়েছিলেন তিনি। যদিও জনরোষে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এবার হাসিনার মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি দিল জাতিসংঘ। জাতিসংঘের এই প্রতিবেদন শেখ হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে গভীর সংকট অপেক্ষা করছে বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি, জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমরা যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই নির্বাচনের আগে সচেষ্ট না হই, তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সরকার, বিশিষ্ট ব্যক্তিরা ও রাজনৈতিক দলগুলোকে বলবো, দোসরদের প্রতি দয়া দেখাবেন না, সামাজিক পারিবারিকভাবে তাদের বয়কট করুন। তাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে যারা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগকে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুটির সমাধান যদি আগামী নির্বাচনের আগে আমরা না করতে পারি, তাহলে মানুষগুলো শহীদ হয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার কোনো পথ নেই। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, ১৯৪৭ সালে আমাদের একটি ভূখণ্ডের লড়াই ছিল, ৭১ সালে একটি জন আকাঙ্ক্ষার লড়াই ছিল, কিন্তু প্রতিটি লড়াইয়ে আমাদের পরবর্তীতে বিভিন্ন দল গোষ্ঠী পক্ষের দলদাস হয়ে থাকতে হয়েছে। আমাদের সামনে ১৯৯০ সালেও একটি সুযোগ এসেছিল, তিনটি দল নিজেদের মধ্যে একটি চুক্তি করেছিল, কিন্তু সেই চুক্তি থেকেও আমরা দেশের মানুষকে আকাঙ্ক্ষার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছি। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি স্বপ্ন দেখেছি, বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক সংবিধানের কারণে আমরা আমাদের ২,০০০ ভাইকে হারিয়েছি, ৫০,০০০-এর উপরে ভাইদের অঙ্গহানি হয়েছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আমরা আগামীতে বাংলাদেশে এ ধরনের কোনো রক্তপাত আর চাই না। জামায়াত জাতীয় পার্টির কঠোর সমালোচনা ফারুকের। জামায়াত ও জাতীয় পার্টির কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও পবিত্র মাহে রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নাগরিক সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, এখন নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। কেউ মনে হয় যেন একটু গোলমাল করে ফেলছে। একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।
জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, গত ৫৪ বছরে কোনোদিনও দেখিনি স্বাধীনতা দিবসে একটা মিছিল করতে। যখনই ডক্টর ইউনূস অক্টোবর-নভেম্বরে একটি নির্বাচনের কথা বলতে শুরু করলেন, তখনই আপনাদের মুখে রাম, রাম। আবার শুনি স্থানীয় সরকার নির্বাচন। কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন? কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন ১৬ বছর? জয়নুল আবদিন ফারুক বলেন, জামায়াতে ইসলাম আপনারাও আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা করে নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরিণামে আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হয়েছে। জাতীয় পার্টির কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, ৩ বার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে সহযোগিতা করে আপনার দল আজ বিলীনের পথে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছরে আমরা অনেক কষ্ট করেছি, অনেক কটূক্তি শুনেছি, অনেক ব্যথা পেয়েছি, অনেকে জেল-জুলুম খেটেছি। জনগণের কথা বলতে গিয়ে এই প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে আজকের ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা সরকার। সাভারে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২। সাভারে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় পলিথিন বহনকারী কাভার্ড ভ্যানের চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম। এর আগে সাভারের সালেহপুর ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পলিথিন জব্দ করা হয়। আটক চালকের নাম মোহাম্মদ শাহাবুল আলম। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী হলেন পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ আইয়ুব আলী। হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের সালেহপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পলিথিন বোঝাই কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে কাভার্ড ভ্যানের ভেতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬,৮২০ কেজি পলিথিন ছিল, যার দাম আনুমানিক ৮ লাখ টাকা। সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার পলিথিন জব্দ করে দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।